নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের বড়া আলুর ঝোল। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়েছি মাছের ডিম। আমি এখানে কাতলা মাছের ডিম নিয়েছি 300 গ্রাম। এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে, আর দিয়ে দেব সামান্য একটু আদা বাটা আর রসুন বাটা, আর দিয়ে দেব থেতো করা কাঁচা লঙ্কা। থেতো করে কাঁচা লঙ্কা দিলে খাওয়ার সময় একটু মুখে পড়লে ভালো লাগবে। আর দিচ্ছি লবণ, হলুদ, 2 চামচ বেসন আর 2 চামচ ময়দা, আর দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু ডিমের সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে ডিমটা। এবার আমি একটা গ্যাসে প্যান বসিয়ে তাতে সামান্য একটু তেল দেব। খুব বেশি তেলের প্রয়োজন নেই, মাছের ডিমের বড়া ভাজার জন্য খুব অল্প তেলে যথেষ্ট। এবার আমি হাতের সাহায্যে গোল গোল করে বড়া শেপ দিয়ে ডিমগুলো সব বড়া ভেজে নেব। বড়াগুলো একদম লো ফ্লেমে ভাজবো, হাই ফ্লেমে ভাজবো না। যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে বাইরে থেকে ভাজা হয়ে গেলেও ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। ডিমগুলো খুব সাবধানে আমি উল্টে দিচ্ছি। অপর পিঠটা হতে হতে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দেব। তাতে দিয়ে দেব 2 চামচ পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে তার মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলো খুব ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না আলুটা 60% পর্যন্ত সেদ্ধ হচ্ছে। আলু হতে হতে এদিকে আমার ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে। বড়াগুলো আমি তুলে নিচ্ছি। একইভাবে বাকি ডিমের বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আলুগুলো নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে আলুগুলো নামিয়ে নিচ্ছি। এবার ওই আলু ভাজার তেলের মধ্যে আরও 2 চামচ পরিমাণে তেল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে টমেটো বাটা। পেঁয়াজ আর টমেটোর যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ নাড়তে থাকবো। কাঁচা গন্ধ চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা বাটা, আর দিয়ে দেবো 1.5 চামচ পরিমাণে রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনারা একটু বুঝে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনভাবেই দেবেন। আর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো সামান্য একটু জল। একটু জল দিয়ে মশলা যদি কষানো হয় তাহলে তলায় ধরে লাগবে না বা পুড়ে যাবে না। মশলায় তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। মশলার সঙ্গে আলুগুলো খুব বেশিক্ষণ কষবো না, কারণ আলুগুলো এখানে অনেকটাই সেদ্ধ হয়ে আছে। একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো এর ভেতরে গরম জল। জলটা একটু বেশি দেব, কারণ যখন বড়াগুলো দেওয়া হবে তখন অনেকটা কিন্তু ঝোলটা টেনে নেবে। ঝোলটা খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়া। বড়াগুলো দিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা ফুটতে ফুটতে আমি ওই বড়া ভাজার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। তার মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, আর দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 1 টুকরো দারচিনি হাতে ভেঙে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3-4টে এলাচ, 5-6টা লবঙ্গ আর 5-6টা গোলমরিচ। গোটা মশলাগুলো ঘিয়ের মধ্যে একটু নাড়তে থাকবো। 2-5 সেকেন্ড নাড়ার পরে খুব সুন্দর একটা গন্ধ ছাড়লে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার ওই ঘি আর গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে মাছের ডিমের বড়া আলুর ঝোল।
এবার আমি নামিয়ে নিচ্ছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।